শুভ নববর্ষ 1432 সবাইকে শুভ নববর্ষ। আমরা নববর্ষের প্রথম দিন আমরা চলে এসেছি ভিরিঙ্গি মায়ের দর্শন করতে এবং আপনাদেরও সবাইকে ভিরিঙ্গি মায়ের দর্শন করাতে। বছরের প্রথম দিন সবাই ভিরিঙ্গি মায়ের যারা এসছেন পুজো দিচ্ছেন খুবই ভালো, আসতে পারছেন যারা তারা ভালো, আর যারা আসতে পারছেন না তাদের জন্যও আমরা এসেছি ভিরিঙ্গি মায়ের দর্শন করাবো বলে। বছরের প্রথম দিন ভিরিঙ্গি মায়ের দর্শন করে সবাই বছর শুরু করুন। আর আমরা এগিয়ে যাব ভিরিঙ্গি কালীবাড়িতে। আজকে প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন, এলাকাটা মারাত্মক ভিড়, এলাকায় মারাত্মক ভিড়, একদম মানে গাড়ি পাস আউট করানো যাচ্ছে না, পুলিশ প্রশাসন থেকেও লোক বসাতে হয়েছে এখানে। প্রতিবারের মতন এবছরও ভিরিঙ্গি কালীবাড়িতে মারাত্মক ভিড় হয়েছে। আর আমরা ভেতরে যাচ্ছি, আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করতে থাকবেন এবং প্রত্যেকে জয় মা অবশ্যই বলবেন। ভিরিঙ্গি মায়ের দর্শন করুন সবাই বছরের প্রথম দিন এবং ভিরিঙ্গি মায়ের আশীর্বাদ দিন যাতে আপনাদের সবার নববর্ষ ভালো কাটে। তো আজকের এই শুভ দিনে ভিরিঙ্গি কালীবাড়িতে প্রচুর ভিড় হয়েছে, প্রতিবারের মতন এবছরও প্রচুর ভিড়, বিশাল লাইন পড়েছে। আর সকাল থেকেই প্রচুর লাইন, ভোররাত থেকে লাইন পড়ে গেছিলো আর কি, আর প্রচুর লোকজন রয়েছেন। তো আমরা ধীরে ধীরে ভেতরে যাচ্ছি এবং মন্দিরের অংশ আপনাদের দেখিয়ে নিচ্ছি। তো যাই হোক, আপনাদের প্রত্যেককে বলবো সঙ্গে থাকতে, আজকে ভিড়টা অনেক বেশি। আমাদের গ্রুপের আরেকজনা শুভ নববর্ষ, শুভ নববর্ষ সবাইকে, আপনাদের সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আমরা প্রথমেই দেখে নিই সেলফিস এখন চলছে, সেলফিসের যুগ। প্রত্যেকে দেখুন প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর ভিড় রয়েছে, সবাই রয়েছেন। ভালো শুভ নববর্ষ। তো সবাইকে, আর তার সঙ্গে খেলনা টেলনা নিয়েও বসে গেছেন সবাই। তো আমরা এলাকাটাতে ক্রস করে করে ভেতরে ঢুকি ভিরিঙ্গি মায়ের মন্দির। আর রোদটা কালকে বৃষ্টিটা হওয়ার পরে ঠান্ডাটা একটু, গরমটা কমই আছে, অন্য দিনের তুলনায় গরমটা কিন্তু একটু কমই আছে। তো যাই হোক, আজকে অন্যবারের তুলনায় নববর্ষের আজকে কিন্তু একটু ওয়েদারটা ভালোই আছে, ভালোই লাগছে এখনও অবধি, যদি আবার রোদ উঠেছে, খুব কড়া রোদ। গতকাল ভালো বৃষ্টি হয়েছিল দুর্গাপুরে, আপনারা হয়তো যারা অনেকেই জানেন। গতকাল প্রচণ্ড জোরে প্রচুর বৃষ্টি হয়েছে, রাত্রেবেলা গাড়ি চালালে ঠান্ডাও লাগছিল। জয় মা, অভিষেক নন্দী জানিয়েছেন, বিষ্ণুপুর থেকে দেখছেন সুমন বন্দ্যোপাধ্যায় জয় মা বলে জানিয়েছেন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে লাইভে থাকার জন্যে। এবং আমরা এগোতে থাকছি একের পর এক, মন্দির দেখিয়ে নেব, সঙ্গে থাকুন সবাই। প্রচুর ভিড় হয়েছে, লাইনটা প্রচুর বড় লাইন পড়েছে দেখতে পাচ্ছেন। কোথায় লাইন গেছে, লাইনটা কোথায় গেছে দেখুন, একদম শেষ অবধি পেরিয়ে গিয়ে অন্নপূর্ণা মায়ের মন্দির থেকে গিয়ে ঘুরে ওই দিকটাতে লাইন গেছে। আর এই সেই শিব মন্দির, আর লাইন দেখুন পুরো, এখনও 12টা বাজছে বেলা বোধহয়, তো এখনও এরকম ভিড়। বুঝতেই পারছেন যে আজকে প্রচুর লাইন পড়ে, প্রচুর লোক মায়ের বছরের প্রথম দিন মায়ের পুজো দিয়ে, মায়ের আশীর্বাদ নিয়ে বছর শুরু করতে চান প্রত্যেকেই। তো আমরাও সবাইকে দেখিয়ে নিচ্ছি আর কি। সবাই দেখুন এসছেন, প্রচুর প্রচুর লোকজন এসছেন আর কি, লাইনে সবাই দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে আর কি, প্রত্যেকে লাইনে দাঁড়িয়ে আছেন। আর ভিরিঙ্গি মায়ের পুজো দিয়ে সবাই বছর শুরু করতে চান, ছোট বড় সবাই এসছে দেখতে পাচ্ছি আমরা। ওর হয়েছে, গরম লাগছে তো, ছোটোটাকে দেখি, দেখাবো একটু, ছোটোটাকে দেখি, দেখুন ওর গরম লাগছে, ওকে নিয়ে বসা হয়েছে, হাঁপিয়ে গেছে বেচারা। তো সবাই লাইনে রয়েছেন আর আমরাও দেখছি। আপনাদেরও বলবো, রিকোয়েস্ট করবো সবাইকে একটু লাইভটাকে শেয়ার করবেন, যাতে সবাইকে মায়ের দর্শন করিয়ে নিতে পারি আমরা আজকের শুভ দিনে, যাতে সবাইকে মায়ের দর্শন করাতে পারি। অবশ্যই সবাই লাইভটাকে একটু শেয়ার করবেন। আমরা মায়ের দর্শন করাবো সবাইকে আপনাদের। আগে বাড়িটা দেখিয়ে নিচ্ছি, বাড়ির অংশটা, তারপরে আমরা মায়ের দর্শনও করাবো সবাইকে। প্রত্যেকে আসুন, মায়ের দর্শন করাবো আমরা প্রত্যেককে, সঙ্গে থাকুন। আমরা লাইভটাকে সবাইকে একটু রিকোয়েস্ট করব, লাইভটাকে সবাই একটু শেয়ার করবেন, যাতে আমরা সবাইকে মায়ের দর্শন করাতে পারি। ভেতরে যাচ্ছি, আর
একদম একদম নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। তো আমরা একটু ভেতরেও যাব, ভেতরে গিয়ে মায়ের দর্শনও করাবো। কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আজকের দিনে, সেটা হচ্ছে হাল খাতা। আপনারা হয়তো অনেকেই জানেন হাল খাতা। সবাই দেখুন লাইনে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে লাইন দিয়ে এত কাছে অবধি আসতে পেরেছেন সবাই, ছোট বড় সবাই। আর এটা পুরো তাপে ভরে যায় আর কি। প্রত্যেকে লাইনে রয়েছেন, এগোচ্ছেন। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। তো প্রত্যেককে দেখিয়ে নিয়ে আমরা এগোচ্ছি আর কি। এবারে একটুখানি আমরা ভেতরে যাব, যেখানে আমরা হাল খাতা হয়, সেই হাল খাতা দেখাবো। হাল খাতা কি চলছে? হাল খাতা কি হচ্ছে? তা হাল খাতা হচ্ছে, এখানে আসতে পারেন আপনারা হাল খাতা করবার জন্য। এখানে আর আরেক জায়গায় বাইরেটাতে হাল খাতা হচ্ছে। আর একটু বিরিঙ্গি কালীবাড়ির সবার পরিবারের সবাইকে একবার দেখিয়ে নিই। আর নববর্ষের জন্যে সবাইকে মানে সবার সঙ্গে একবার আলাপ পরিচয় হয়ে যাক। মায়ের দর্শন করাবো, ভেতরে ঢুকলে নেটওয়ার্কটা কেটে যাবে আমি জানি, সেই জন্যে আমরা একটু সময় নিচ্ছি। আমি আপনার ইয়েতেই লাগিয়ে দিই মাইক্রোফোনটা। আসবেন না? গণেশ এসো গণেশ, একবার গণেশকে দেখিয়ে দিই। গণেশ না করছে, গণেশকে একবার কি একবার বলো, গণেশ নানাটা দেখাও। গণেশ একটু লজ্জা পাচ্ছে, নিজে প্রচার মাধ্যমের লোক হয়েও গণেশ নিজে প্রচার চায় না অ্যাকচুয়ালি। তো সেই জন্য ও প্রচার থেকে একটু দূরেই থাকে। ন্যাচারালি আমরা সবাইকে একবার দেখিয়ে নিই বিরিঙ্গি কালীবাড়ির। আর উনিও আছেন, তাই তো, যারা রেগুলার পুজো দেন বা বিরিঙ্গি কালীবাড়ির যারা পারিবারিক লোক, তাদের সবাইকে আমি একটু, সবাইকে তো পাচ্ছি না, যতজনকে পাচ্ছি একটু দেখিয়ে নিচ্ছি। বোন রয়েছে, আর ইয়ে কই বোন, মাসিমণি কই, মা কই, বাইরে আছে। একদম ভেতরটা ইনারটা আমরা দেখিয়ে নিলাম বিরিঙ্গি কালীবাড়ির। নববর্ষ, শুভ নববর্ষ সবাইকে, শুভ নববর্ষ। আর দিদি উনি রেগুলার পুরো মায়ের সেবা করে থাকেন। দেখুন এখনও কাজ করে চলেছেন আর কি। ওই যে মায়ের মন্দির পরিষ্কার থেকে আরম্ভ করে সমস্ত রকম সেবা উনি করে থাকেন। শুভ নববর্ষ সবাইকে, শুভ নববর্ষ। তো আমরা বাইরেটাতে যাচ্ছি, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। তো আমরা বাইরেটাতে যাবো, এবার মায়ের দর্শন করাবো আপনাদের। একদম ভেতরে যাব। আর বিরিঙ্গি কালীবাড়িতে আসলে পায়রাগুলো দেখতে পাবেন, প্রচুর থাকে, প্রচুর। এই গাছগুলোর উপরটাতে প্রচুর থাকে। তো আমরা চলে ওই ভেতরটাতে। তো আমরা এবারে ভেতরে যাচ্ছি, মায়ের দর্শন করাবো বলে। আস্তে 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 যে অলৌকিক ত্রিশূলের কথা বলা হয়, এটা সেই ত্রিশূল বিরিঙ্গি কালীবাড়ির। কিন্তু অ্যাকচুয়ালি এটা ত্রিশূল নয়, পঞ্চশূল। সেই পঞ্চশূল যা বাৎসরিক পুজোর দিন কেঁপে ওঠে। বিরিঙ্গি মায়ের বাৎসরিক পুজোর দিন এই পঞ্চশূল কেঁপে ওঠে আর কি, মাকে যখন মূর্তি বসানো হয়। আপনারা অনেকেই হয়তো দেখেছেন। আর আজ যা ভিড় দেখতে পাচ্ছি, বাবারে, আজ যা ভিড়। ওইখানে তো মায়ের দর্শন করাবো একবার। আমরা এগোচ্ছি, সঙ্গে থাকুন সবাই। একটু সাইড দেখি, একটু সাইড দেখে একবার মায়ের দর্শন করে নিই সবাইকে। সবাই মায়ের দর্শন করুন। আজকে প্রচুর ভিড়, ভেতরে আসতে পারাটাই অনেক বড় ব্যাপার। আজকে প্রচুর ভিড়, দেখুন দুধার থেকে লোকজন। আর একদম মায়ের প্রচুর ভিড় আজকে। আর সবাই বসে আছেন অনেক। 4 জন মিলে পুজো দিচ্ছেন আজকে, তাতেও প্রচুর ভিড়। আজকে প্রচুর ভিড়। মায়ের দর্শন করে যাচ্ছি আপনাদের সবাইকে। কেমন লাগছে বছরের প্রথম দিন মায়ের দর্শন করে? অবশ্যই সবাই জানাবেন। বছরের প্রথম দিন মায়ের দর্শন করে আপনাদের কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। বছরের
প্রথম দিনে মায়ের দর্শন। আজকে প্রচুর ভিড় আছে, আজকে তো দেখুন দিচ্ছেন সবাইকে আমি হবে কি আমার হাতে মতো থাকতে পারে কিছু না আমাদেরকে ইয়ে করছে প্রথম দিন মায়ের একদম থেকে শুভ নববর্ষ, শুভ নববর্ষ। বছরের প্রথম দিন সবাই রণজয় চৌধুরী লিখেছেন জয় মা, দেখতে পাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ। বছরের প্রথম দিন, নববর্ষের প্রথম দিন মায়ের দর্শন করাচ্ছি সবাইকে। এবং দেখুন উনিও সেবা করে চলেছেন মায়ের একদম, আর উনিও মায়ের সেবা করছেন, সমস্ত জিনিস সাফ করছেন, পরিষ্কার করছেন। মায়ের এখানটাতে প্রচুর ফুল বেলপাতা থেকে আরম্ভ করে সব ভরে যায় আর কি, আর অনেক সামগ্রী জবে আমরা কাছে আসতে পেরেছি এতটা অবধি। আজকে যা ভিড়, আজ সকালে খুব ভিড় ছিল, একদমই তাই। সুদীপ কোনার এখনো প্রচুর ভিড়, আজ সকাল থেকেই প্রচুর ভিড় পড়েছে, লাইন পড়েছে, তো এখনো প্রচুর ভিড়। আমরা নববর্ষের শুভ নববর্ষ, তো আপনাদের সবাইকে দেখিয়ে নিয়ে আমরা এবার পেছনে যাচ্ছি। সবাইকে দেখিয়ে নিয়ে আমরা পুজো দিন আমরা পুরো মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই সবাইকে। মাকে জবার মালা দেওয়া হচ্ছে, সবাই যে যার নিজের মতো করে নিয়ে এসছেন। জয় মা। দীপক কুমার জানিয়েছেন, শ্রেয়া চক্রবর্তী আমার মা গেছে বলে লিখেছেন, একদমই তাই, অনেকেই এসছেন, প্রচুর ভিড়। তো আমরা এগোচ্ছি এবারে মাকে পেছন করবো না, সাইড করে করে আমরা বেরিয়ে আসছি। ঠিক আছে ঠিক আছে, আসছি ঘুরে, আবার ভিড়টা অনেক বেশি, আমরা এখান থেকে একটু ঘুরে আসি। এদিকটা এত বেশি ভিড়, এইবার আমরা এই সাইড করে একটু দেখে নেবো। পুলিশ প্রশাসন থেকেও লোকজন রাখা রয়েছে, দেখতে পাচ্ছেন, কেননা সিকিউরিটি না দিতে পারলেও মুশকিল। এখানে প্রচুর ভিড় আজকে, তো ন্যাচারালি পুরো সিকিউরিটি দেওয়া হয়েছে। দীপক রয়, কাঞ্চন বিশ্বাস জয় মা বলে জানিয়েছেন। প্রত্যেকের কমেন্টস পড়ে নিতে পারিনি, তবে আমরা পরে অবশ্যই প্রত্যেকের কমেন্টস পড়ব। ও দেখি একটু দাদা দেখি একটু অসংখ্য ধন্যবাদ। তো আমাকেও প্রসাদ দেওয়া হলো, আর ইয়ে নিয়ে আমরা এগোচ্ছি। মাকে পিছন করবো না, এখানটা যদিও বা প্রচুর ভিড়, এখানটাতে প্রচুর ভিড় এখানটাতে, এবং আমরাও এখান থেকে দেখতে দেখতে আমরা আসছি। তো আমরা চারিদিকটা দেখে নিই, ভিড়টা দেখুন এখনো অবধি প্রচুর ভিড়। এটা দেখি, এটা একটু রাখো তো, ওখান থেকে ওরা দিল আর কি। তো আমরা বাইরে দিয়ে যাচ্ছি, আমাদেরই একজন চেনাশোনার মধ্যে এসেছিল। ত্রিদীপ কোথায় গেল? ত্রিদীপ কই? তো ত্রিদীপ পুজো দিতে এসছো? হ্যাঁ, পুজো দিতে এসেছি। আমার সঙ্গে বাবা এসেছেন, বাবা বাইরে দাঁড়িয়ে আছেন। তো প্রত্যেক দিনই আপনার ভিডিও দেখি, যখন আপনি কোনো রকম ভালো শুভ কাজে দেখান, তো আপনার তো দেখা করে খুবই ভালো লাগছে। তো আপনার কেমন দিনটা কাটছে এখন? অবশ্যই দিন অবশ্যই ভালো কাটছে। একটু পরে আবার আমাদের হয়তো পিয়ারলেসে যাবো আমরা, পিয়ারলেস না, আমরা ইয়ে যাবো পুষ্পাঞ্জলি পার্ক হোটেলে যাবো কিছুক্ষণ পরেই। তো সেখানেও আবার একটু প্রোগ্রাম আছে। তো এখানে ভিরিঙ্গি মায়ের দর্শন না করে তো বছর শুরু করা যায় না, তো আমরাও এসেছি এবং সবাই করছে। কারণ আমরা সবাই মনে করি যে মা ভিরিঙ্গি আশীর্বাদ ছাড়া গোটা বছরটাই বৃথা যাবে, একদমই তাই। তো সবাই অন্যদেরকেও নিজেরা তো দর্শন করছি, অন্যদেরকেও দর্শন করার অবশ্যই সুযোগ করছি, এবং সবাইকেও বলবো, রিকোয়েস্ট করবো যে লাইভটাকে অবশ্যই সবাই একটু শেয়ার। হ্যাঁ, নিশ্চয়ই আপনারা সবাই শেয়ার করবেন। এবং স্যার অনেক ভালো ভালো ভিডিও বানান, আমি নিজেও দেখি, আমি নিজেও একজন ভিডিও ইনফ্লুয়েন্সার, আমি নিজেও একজন কাজ করি। তো আমি স্যারের ভিডিও রোজ দেখি, খুবই আমার ভালো লাগে। অসংখ্য
ধন্যবাদ স্যার। অসংখ্য থ্যাংক ইউ। আর আপনার সঙ্গে ছবি তুলতে পারি স্যার? নিশ্চয়ই, কেন। তো আমরা পরপর যা ভিড় হয়েছে আজকে দেখতে পাচ্ছি, দেখুন। থ্যাংক ইউ স্যার। অনেকদিন ইচ্ছে ছিল আপনার সাথে দেখা করার। তুমি থাকো কোথায়? হ্যাঁ, আমি কবিগুরু সেল কোঅপারেটিভে। কবিগুরু সেল, ঠিক আছে। পড়াশোনা করছো? হ্যাঁ, এখন মাস্টার্স করছি, প্লাস তার সঙ্গে একটু ভিডিও করি। নিশ্চয়ই। তো আমরা এবার এগাবো, পরপর মন্দিরগুলো সব দেখিয়ে নেবো। আর লাইনটা দেখুন শুধু। আগেই সিদ্ধিবিনায়ক থেকে শুরু করি। সিদ্ধিবিনায়ক, আমাদের সিদ্ধিবিনায়ক গণেশকে ফার্স্ট দেখিয়ে নিই। তো আমরা আসছি, দেখি আজকেই প্রচুর ভিড় আজকে লাইনে। দেখুন সিদ্ধিবিনায়ক গণেশ, ওনাকে দেখিয়ে নিলাম। দেখিয়ে নিয়ে শুরু করছি একের পর এক মন্দিরগুলো সব পরপর দেখিয়ে নিতে। এখানে রয়েছেন কালভৈরব, মায়ের মন্দিরে কালভৈরবের স্থান কিন্তু সবসময় থাকে, আপনারা হয়তো অনেকেই জানেন। লাইভটা মাঝে আমাদের কেটে গেছিলো, তো একটু আপনারা যারা দেখছেন একটু লাইক করে একটু জানিয়ে দিন লাইভটা অন আছে কিনা। আমরা বুঝতে অসুবিধা হচ্ছে আমার। ইজ লাইভ নাও দেখাচ্ছে যদিও বা। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। ঝুম্পা গোস্বামী, শেখর রয় শুভ নববর্ষ বলে জানিয়েছেন। মৌসুমী চক্রবর্তী, প্রণাম মা। বাহ, পুজো দিতে ও এসছে, সুন্দর তাকিয়ে দেখছিল। করুণা রুইদাস, সমু অনু, ঝুম্পা গোস্বামী, শেখর রয়, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে আমাদের সঙ্গে লাইভে থাকার জন্যে। আপনাদের কমেন্টস আমি পাচ্ছি, সব কমেন্টস পাইনি যদিও বা, অনেক কমেন্টস হয়েছে আজকে। তো প্রিন্স শুভ্র, শুভ নববর্ষ সবাইকে। শেখর রয়, ঝুম্পা গোস্বামী, মৌসুমী চক্রবর্তী, করুণা রুইদাস, আপনারা অবশ্যই সবাই লাইভটাকে একটু শেয়ার করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল দুর্গাপুর সিটি অফিসিয়াল, ফেসবুক নয়, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দুর্গাপুর সিটি অফিসিয়াল, সেটাকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভৈরবচন্দ্র ধীবর, মৌসুমী দত্ত, কাঞ্চন বিশ্বাস, দীপক রয়, দিবাকর মুখার্জি, সুদীপ কোনার, শ্রেয়া চক্রবর্তী, আমার মাও গেছে বলছিলেন, একদমই তখন দেখছিলাম। আর হ্যাঁ, লাইনটা শুধু দেখুন, ওই দিক থেকে এই দিক থেকে হয়ে 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 লাইন গেছে আর কি। আজকের লাইন সেরা লাইন, যদিও বা ভোরার থেকে লাইন পড়ে যায়। দীপক কুমার, তপস রুইদাস, সুদীপ কোনার, রণজয় চৌধুরী, প্রসূন কান্তি দত্ত, সোমা মজুমদার, পাপিয়া চট্টরাজ, সুদীপ কোনার, শুভদীপ চ্যাটার্জি, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। লাইনটা দেখুন শুধু কোথায় অবধি লাইন গেছে। শুভদয় চ্যাটার্জি, মায়ের কিছু ছবি পোস্ট করবেন, নিশ্চয়ই দেবো, মায়ের ছবিও দেবো। পিউ আচার্যি, সঙ্গীতা মণ্ডল, ইন্দ্রজিৎ বাদ্যকর, সোমা মজুমদার, অমরেশ ঠাকুর, পুতুল ধীবর, বন্দনা মণ্ডল, সোমা মিশ্র, সোনালি ভাদুরী, সীমা সোম, সোমা মজুমদার, সীমা নিতেশ সিং, সোমা মজুমদার শুভ নববর্ষ জানিয়েছেন। কৃষ্ণা রয়, সুনিতা কোনার, রমা প্রসাদ চট্টোপাধ্যায় শুভ নববর্ষের শুভেচ্ছা নেবেন। আপনাদের সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেককে। কাজল বটব্যাল, অরূপ প্রামাণিক, অর্পণ চৌধুরী, মধুমিতা সাহা, অর্পণ চৌধুরী, প্রদীপ হালদার, স্বপন দাস, দিল্লি থেকে দেখছেন অনেক দূর থেকে, কেমন লাগছে? হিলা দে, ছন্দা দত্ত, চিত্রা দত্ত, সুমন বন্দ্যোপাধ্যায়, অভিষেক নন্দী, সুমন বন্দ্যোপাধ্যায়। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। লাইন দেখে বুঝতে পারছেন কীরকম পরিমাণে লাইনটা হয়েছে, ঘুরে 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 কত বড় লাইন এসছে ভেরিঙ্গি কালীবাড়িতে আজকে। তো সকাল থেকেই প্রচুর ভিড় আজকে, আর সবাই দর্শনের জন্য এসছেন। শুভ নববর্ষ সবাইকে, শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এই টিপটা কোথায় লাগিয়ে দিল আপনাকে? শিব মন্দিরে, গোপাল মাঠের শিব মন্দির। তো শিবশক্তি ধাম আর কি, গোপাল মাঠের শিবশক্তি ধামও আজকে ভিড় হয়েছে, তাই না? প্রচুর ভিড়। তো প্রতিটা মন্দিরে দেখুন, মন্দিরে মন্দিরে ভিড়, সবাই লাইন দিচ্ছেন। বছরের প্রথম দিন ভেরিঙ্গি মায়ের দর্শন করে সবাই বছর শুরু করতে চান। আমরা একটু শিব মন্দির দেখিয়ে নেবো, প্রথমেই এখানকার শিব মন্দিরটা দেখিয়ে নিই, তারপর আপনাদের নাগেশ্বর শিব মন্দিরও দেখাবো। আমরা রেগুলারলি যখন আসি ভেরিঙ্গি কালীবাড়ি সব কিছুই দর্শন করাই একবারই। তো এখানেও সেই শিব মন্দির, মহাদেব শিবলিঙ্গটা আমরা দেখিয়ে নিই। আজকে প্রচুর ভিড়,
প্রচুর ভিড় হয়েছে আজকে, তো বাবার দর্শন করাই। তো বাবার দর্শন করে নিলাম এখানে ভেঙি কালীবাড়ি। এবারে আমরা একটু নাগেশ্বর বাবার দর্শন করাতে যাব। নাগেশ্বর মহাদেব রয়েছেন এখানেই, আর নাগেশ্বর মহাদেব রয়েছেন, ওনাকে দর্শন করাবো বলে আমরা বাইরেতে যাব। লাইনে ভিড়টা শুধু দেখুন, এইখান থেকে দেখালে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। এইখান থেকে যদি দেখাই, এই যে চারিদিকটা শুধু লোকই লোক দেখা যাচ্ছে, দেখুন চারিদিকে শুধু লোকই লোক। এখানে বড় বড় লাইন, বিশাল লাইন পড়ে রয়েছে। আর এই ভেরিঙ্গি মা কেমন লাগছে, ভেরিঙ্গি মায়ের মন্দির এখান থেকে অবশ্যই জানাবেন প্রত্যেকে অবশ্যই জানাবেন কেমন লাগছে। তো আমরা এবার একটু নিচের দিকে যাব। প্রচুর বড় লাইন পড়েছে দেখতে পাচ্ছি। একদম আবার নাগেশ্বর একদম ভালো আছে। তো আমরা চলে এসেছি নাগেশ্বর বাবার কাছে। এবার বাবা নাগেশ্বর মহাদেব, ভেরিঙ্গি কালীবাড়িতেই একমাত্র পাবেন বাবা নাগেশ্বর মহাদেবকে আপনারা। তো তার জন্য আমরা চলে এসেছি, দর্শন করাবো সবাইকেই। ভেরিঙ্গি কালীবাড়ির সমস্ত মন্দিরকেই আমরা আপনাদের দর্শন করাবো। ব্যানার্জি ঝুমা শুভ নববর্ষ, অনন্যা ভট্টাচার্যা শুভ নববর্ষ, শুভেচ্ছা জানাই সবাইকে। একদমই তাই। আর এখানে আমরা জানাই আপনাদের, এইখানে আপনারা পাবেন হচ্ছে দেবী গঙ্গা, ওনার বাহন কুমির। দেখুন গঙ্গা দেবী এখানে পাশেই আছেন। গঙ্গা দেবীর পুজো দিতে চাইলেও আপনারা এখানে আসতে পারেন ভেরিঙ্গি কালীবাড়িতে। এখানে আছেন দেবী গঙ্গা, শুভ নববর্ষ। আর এখানেও দেখুন পঞ্চশূল, ত্রিশূল নয় পঞ্চশূল। তো ভেরিঙ্গি কালীবাড়িতে বেশিরভাগই পঞ্চশূল সব রয়েছে। সব এখনও অনেক লাইন দিয়ে রয়েছেন। কটার সময় লাইন দিয়েছেন সব আপনারা? কটার সময়? একটু দেরি হয়েছে বোধ হয় নাকি? দেরি করেই হয়েছে, কিন্তু সামনের দিকে যারা আছে তারা বলছে প্রায় 10:30। আবার তাতেই 12টা হয়ে গেছে এখন। ইচ্ছে ছিল যাব, কিন্তু হলো না। মৌসুমী চক্রবর্তী, আমরা চেষ্টা করছি যতটা পারা যায়। শুভ নববর্ষ রুমা চৌধুরী, মৌসুমী চক্রবর্তী, অনন্যা ভট্টাচার্যা, ব্যানার্জি ঝুমা, উৎপল ধীবর, প্রিন্স শুভ্র, শুভ নববর্ষ প্রত্যেককে। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেককে। আমরা এগোচ্ছি এবারে অন্নপূর্ণা মন্দিরের দিকে যাব। অন্নপূর্ণা মায়েরও দর্শন করাবো আপনাদের, তো সঙ্গে থাকুন সবাই। অন্নপূর্ণা মায়েরও দর্শন করাবো একটু। থ্যাংক ইউ। তো আমরা অন্নপূর্ণা মায়েরও দর্শন করাই, ভেতরে যাচ্ছি। অন্নপূর্ণা মায়ের দর্শন করাবো আপনাদের সবাইকে। এই মন্দিরও ভেরিঙ্গি কদিন আগেই অন্নপূর্ণা পুজোর দিন আমরা এসে আপনাদের দর্শন করিয়ে গেছি, হয়তো আপনারা অনেকেই দেখেছেন। তো আমরা সেই অন্নপূর্ণা মায়ের দর্শন করাবো বলে ভেতরে চলে এলাম। অন্নপূর্ণা মায়ের মূর্তি এই যে দেখাই, অন্নপূর্ণা মা এবং তার সঙ্গে দেবাদিদেব মহাদেব একসঙ্গে রয়েছেন এই মূর্তি। हरे शादी नाना देवता पूजा पूर्वक ओम हे मंडपूर्णा देवी पूजा कर्म करिष्यामि ओम रक्तन विचित्र वसना। হ্যাঁ, ইন্টারনেট কানেকশান রেস্টোর হয়ে গেছে। ইন্টারনেট কানেকশানটা কেটে গেছিলো, তো আবার রেস্টোর হলো। তো চলে এলাম আমরা ভেরিঙ্গি কালীবাড়ি থেকে সরাসরি লাইভে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা সঙ্গে থাকবেন সবাই। এখানটাতে দেখুন ভিড়টা কীরকম হয়েছে। প্রচুর ভিড় আজকের, লাইন প্রচুর বড় লাইন পড়েছে। আর রাত থেকেই লাইন পড়ে গেছে অ্যাকচুয়ালি। সকাল হতে না হতে, ভোর হতে না হতে প্রচুর, মন্দির খুলতে না খুলতেই প্রচুর ভিড় দেখতে পেয়ে গেছে। আর প্রতিবারের মতন এবছরও। আর ভেরিঙ্গি কালীবাড়ির এই বট গাছটা দেখে থাকুন, দারুণ, মানে বিশাল পুরনো, প্রাচীন এবং অনেকটা বড় প্রাচীন একটা বট গাছ। ওদিকে একটা তাল গাছও রয়েছে, সেগুলো সব দেখিয়ে নিয়ে আমরা এগোবো। এবার এদিকটা হয়ে গেছে, এবার আমরা এগোবো। আমরা এগোবো আপনাদের দেখিয়ে নেবো বলে এগোচ্ছি আমরা। নাগেশ্বর বাবাকে দেখিয়ে নেওয়া হয়ে গেছে, ওই দিকটাও সব, এদিকটা পুরো কভার হয়ে গেছে, কিন্তু আরও কিছু অংশ বাকি আছে, যেই অংশগুলো না দেখাল নিয়ে নয় ভেরিঙ্গি কালীবাড়িতে, সেইগুলো আমরা আপনাদের দেখাতে যাচ্ছি। সঙ্গে থাকবেন সবাই, দেখিয়ে নেবো আপনাদের অনেক কিছু এখানেই
কালীবাড়ির এই অংশের যেখানে আমরা যাচ্ছি আরেকবার দেখে একটু ওই পারটা যাই। তো আমরা যে অংশ না দেখালেই নয়, সেটা আপনাদের দেখাতে আসছি আবার। এখানে দেখুন আরও লোক আসছে, এখনও পুজো দিতে আসছেন লোকজন। এই দিকগুলো দেখানো হয়নি। এই যে এখানেও একটা হনুমানজির মন্দির আছে, এখানে শ্রী রবীন্দ্রনাথ মহাশয়ের মূর্তি, ত্রিশূল উইথ দেখুন ডমরু রো। তো এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে ভেতরটাতে যাই, যেখানে সমাধিস্থল সবার। তো সেই সমাধিস্থলে আমরা যাব। দেখুন তুলসী দাস গোসাই, অক্ষয় কুমার রায়, কৃতার্থময়ী দেবী, ত্রিগুণা সুন্দরী দেবী, শ্যামা সুন্দরী দেবী, অবনীকান্ত রায়, জগদীশচন্দ্র রায়, সবারই এখানে সমাধিস্থল রয়েছে। আর এখানে হনুমানজি উইথ ঘাড়ে মা কালীকে নিয়ে সেটা আমরা দেখতে পাই। আশ্রম মাতা শ্রী শ্রী তপতী দেবী, ওনারও জাস্ট 2021 সালে 19শে মে ওনার তিরোধাম গেছে। তো সেই তিরোধাম দিবস, এটাও রবীন্দ্রনাথ রায় সবাই রয়েছে। এইখানটা তো দেখতে পাচ্ছেন আরও অনেকেরই ওখানে সমাধি রয়েছে। এটা পুরোটাই শ্মশান স্থল ছিল একটা সময়, ভেরিঙ্গি শ্মশান কালী মন্দির বলা হয়। তো বুঝতে পারছেন এই জায়গাটা পুরোটাই একটা সময় সেই শ্মশান ছিল, সেই ভেরিঙ্গি শ্মশান কালী ওখানেই আমরা রয়েছি। আর এই সেই পুরনো তাল গাছগুলো, ভেরিঙ্গি কালীবাড়ির একদম সেই পুরনো তাল গাছগুলো এখানটা পুরোটাতে রয়েছে, এই জায়গাটাতে। আর এইখানটা ভেরিঙ্গি কালী মন্দিরটা, তার পেছন দিকটা। আর এই দিকটা হচ্ছে দেখতে পাচ্ছেন সিদ্ধস্থান, যেখানে সিদ্ধি লাভ করেছিলেন, সেই সিদ্ধস্থান ধ্যান করে। তো আমরা সেই সিদ্ধস্থানও আপনাদের দেখাবো বলে নিয়ে যাব। durgapurcity.co.in ফেসবুক সার্চ দুর্গাপুর। অলরেডি রয়েছে, ঠিক আছে। তো আমরা বেরিয়ে গেলাম, এবার আস্তে আস্তে বেরিয়ে আসছি। এবং এই যে ফুচকি একটা রয়েছে দেখতে পাচ্ছি, তোমরা সবাইকে দেখে নিয়ে এগোবো। এখানটা তো প্রচুর ভিড়, বাবারে এখনও প্রচুর ভিড় রয়েছে এখানে, দেখতে পাচ্ছি আমরা প্রচুর ভিড় এখনও। আর লাইনে সবাই দাঁড়িয়ে আছেন এবং আরও লোক আসছেন পুজো দিতে, মায়ের পুজো দিতে এখনও দলে দলে আরও লোক আসছেন দেখতে পাচ্ছি। এবার আমরা ওপাটাতে চলে যাব। এখানেও দেখুন এখনও প্রচুর ভিড়, প্রচুর লোকের ভিড়। এই খুব আমরা ভীষণ ভয় পাই, কারণ পড়ে আছি। আর আরেকটা জিনিস আপনারা দেখে রাখুন, ভেরিঙ্গি কালীবাড়িতে আসলে এইদিকে 5টা আর ওইদিকে 5টা, মানে 10 অবতার, যেটা মা কালী, মা তারা, মা ষোড়শী, মা ভুবনেশ্বরী, মা ভৈরবী এবং মা ছিন্নমস্তা, মা মাতঙ্গী, মা বগলা, মা ধূমাবতী এবং মা কমলা, সবাইকে আপনারা এখানে পাবেন। আর সেটাও আপনারা অবশ্যই দেখবেন। তো এইবারে আমরা আপনাদের সিদ্ধাসনটা দেখাতে যাব। একদম ভালো আছেন সবাই? শুভ নববর্ষ। সবার একটা বেশ নববর্ষের দিন সকাল সকাল সবার তারক পেয়ে গেছি, সবাই বেশ একটা বেশ সুন্দর শুভ নববর্ষ। শুভ নববর্ষ বললাম, জয় মা তো ঠিকই, জয় মা তো 12 মাস, সে তো থাকবেই। তো নববর্ষের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই একটা বেশ সুন্দর আড্ডা হচ্ছে নববর্ষের দিন নাকি, বেশ মায়ের এখানে পুজো দেওয়া হচ্ছে আর নববর্ষের দিন সবার একটা দেখানো হচ্ছে। এটা কি মায়ের ভোগ যাচ্ছে নাকি? তো দেখাই, মায়ের ভোগ যাবে নববর্ষের দিন, মায়ের ভোগ। এটাও আমাদের সৌভাগ্য যে আমরা সামনাসামনি হট করে পেলাম এবং দেখতেও পেয়ে গেলাম। নববর্ষের দিন মায়ের ভোগ যাবে, সব দিয়ে তৈরি হচ্ছে আর কি, বিভিন্ন ভাজা ভুজি থেকে আরম্ভ করে বিভিন্ন রকম জিনিস দিয়ে মায়ের ভোগ তৈরি করা হচ্ছে নববর্ষের দিন। এটাও খুব বড় পাওনা আমাদের কাছেও, যে আমরাও হট করে পেয়ে গেলাম। এটা কি মাছ দেওয়া হয় না মাকে? মায়ের ভোগের মধ্যে মাছ থাকে, মাছ মাংস দেওয়া হয় না? মাংসও দেওয়া হয় না মাকে? মায়ের মহাপ্রসাদে মাংসও থাকে, এই যে মাংস এবং মাছ মাকে প্রসাদে দেওয়া হয়। তো সব কিছুই তুলে তুলে অল্প অল্প করে মায়ের প্রসাদে দেওয়া হচ্ছে। এই দেখুন মাছ রয়েছে,
মায়ের প্রসাদে মাছ, মাংস, টক, এই যে সব শাক, বিভিন্ন রকম ভাজা সব দেওয়া হয় আর কি। আর এই যে তরকারি সব মায়ের ভোগে অল্প অল্প করে সাজানো হচ্ছে। আর ওদিকে রয়েছে পায়েস, এদিকে রয়েছে পরমান্ন মানে পায়েস রয়েছে, ভাত রয়েছে দেখুন কত। তো এই ভোগ পাওয়াও খুব সৌভাগ্যের ব্যাপার। এই যে আজকের দিনের ভোগ ভর্তি ভর্তি ভাত রয়েছে না। আর এদিকে মিষ্টান্ন দেওয়া হচ্ছে, মায়ের ভোগে সাজানো হচ্ছে, সব মায়ের ভোগ সাজানো হচ্ছে আর কি। আজকের নববর্ষের ভোগ মায়ের পরমান্ন যেটা সাজানো হচ্ছে মায়ের নববর্ষের, সেটাও রয়েছে দেখতে পাচ্ছি। এখানে মিষ্টান্নও রয়েছে, সব জিনিস অল্প 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 করে মায়ের জন্য সাজানো হচ্ছে। তো আপনারা কতজন দেখেছেন এটা সেটা জানাবেন কমেন্টসে। এটা সমাধিগুলোতে যাবে তাই না? আমার সমাধিস্থলই দেখিয়ে এলাম, সমাধিস্থলে সবার জন্য যাবে তাই না? ও আমি জানতাম না এটা সমাধির জন্য যাবে, তাই তো? মায়ের জন্য আলাদা যাবে তাই না? মায়ের থালাতে মায়ের জন্য আলাদা করে সাজবে। আচ্ছা সরি আমি ভুল বলছিলাম, এটা সমাধি যেগুলো আপনাদের দেখাচ্ছিলাম সেই সমাধিতে যাবে এটা, সেই সমাধিতে প্রত্যেকের জন্য যাবে। আমি একটু আগে আপনাদের সমাধিস্থলটা দেখাচ্ছিলাম, সেই সমাধিতে যাবে। নববর্ষের শুভেচ্ছা 1402 বঙ্গাব্দ বলে জানিয়েছেন, 1432 বঙ্গাব্দ, একদমই তাই। স্নেহাশিস খান, মধুসূদন চক্রবর্তী, গৌতম মাঝি, জয়মাকালী শিবানী মল্লিক, তাপস কুমার ভট্টাচার্য, শুভ নববর্ষে 2032-এর সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। সবাই ভালো থাকবেন। একদম এটা যাচ্ছে সমাধিস্থল, যেখানে যাচ্ছিলাম সেই সিদ্ধ পুরুষ সবার জন্য এই ভোগগুলো যাচ্ছে। সেই সিদ্ধ পুরুষদের এখানে সমাধি রয়েছে, সেই সবার জন্য ভোগটা যাচ্ছে সমাধিস্থলে। আর এইখানে মায়ের ভোগ সাজানো হচ্ছে, এটা মায়ের ভোগ তো, মায়ের ভোগ এই সাজানো হচ্ছে মাটিতে করে করে। সেটাও আমি আপনাদের দেখিনি, এটাও আমাদেরও কপাল যে আমরা সামনাসামনি পেলাম। তানিয়া ভট্টাচার্য, আমার মন্দিরেই লাইনে দাঁড়িয়ে আছি বলে জানাচ্ছেন অঞ্জলি বিশ্বাস, মন্দিরেই লাইনে দাঁড়িয়ে আছেন উনি। অঞ্জলি বিশ্বাস, শুভ নববর্ষ, শুভ নববর্ষ আপনাকে, শুভ নববর্ষ সবার জন্য ভালো কাটুক। শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা জানাই। অনন্যা ভট্টাচার্য জানিয়েছেন, মৌসুমী চক্রবর্তী, ইচ্ছে ছিল যাব কিন্তু হলো না, মা ক্ষমা করো মা। ঠিক আছে, আমরা চেষ্টা করছি আপনার মায়ের দর্শন যাতে করতে পারেন। মৌসুমী চক্রবর্তী আপনাকে জানালাম শুভ নববর্ষ দাদা ভাই, শুভ নববর্ষ। রুমা চৌধুরী, উৎপল ধীবর, ঠিক আছে। প্রিন্স শুভ্র, শেখর রয়, ঝুম্পা গোস্বামী, শুভ নববর্ষ দাদা, শুভ নববর্ষ সবাইকে। মায়ের জন্যে সব সাজানো হচ্ছে। মৌসুমী চক্রবর্তী, করুণা রুইদাস, সমু অনু, দীপক রয়, মাই বার্থ প্লেস বিজন বলে জানিয়েছেন দীপক রয়, ভৈরবচন্দ্র ধীবর। এই যে মায়ের জন্য সমস্ত রকম ভাজা ভুজি থেকে আরম্ভ করে সমস্ত কত রকম ভাজাভুজি আছে দেখুন। বেগুন ভাজা, তারপরে দেখতে পাচ্ছি ওখানে কি ভেন্ডি ভাজা, কুমড়ো, পটল, আলু ভাজা, মাছ ভাজা, সব মায়ের জন্য সাজানো হচ্ছে এবং সব আছে। আচ্ছা ভেন্ডি পটলের সঙ্গে এইটা গুঁড়ো গুঁড়ো কি আছে? এটা ফুলকপিও আছে, অল্প স্বল্প ফুলকপিও আছে দেখতে পাচ্ছি। তো সব সাজানো হচ্ছে, মায়ের পরমান্ন সাজানো হচ্ছে। ভাত, এখানে পায়েস রয়েছে, অল্প অল্প করে সব সাজানো হচ্ছে। খাবার মায়ের জন্য যাবে। আর ওদিকে যেটা যাবে সেটা হচ্ছে চলে গেল, যেটা সেটা হচ্ছে সিদ্ধ পুরুষদের খাবার রাখা রয়েছে। সমস্ত সিদ্ধ পুরুষদের জন্য পরমান্ন সাজিয়ে দেওয়া হলো, ওনাদের আহার গেল আর কি সিদ্ধ পুরুষদের। আরও মিষ্টান্ন এলো আর কি মায়ের জন্যে। রসগোল্লা এসে গেল মনে হচ্ছে, না এটা দই এসছে। দই আজকাল ভাঁড়ের জায়গায় দেখতে পাচ্ছি না, ফাইবারে, এটাও একটা নতুনত্ব ব্যাপার আমরা আজকাল দেখি সব। যদিও অনেক দিন হয়েছে ফাইবারে আসা, ভাঁড়ের জায়গায় ফাইবারই দই হয়ে যাচ্ছে। আগে ভাঁড় ছাড়া দই দেখতাম না, এখন ফাইবারে সব হচ্ছে। তো মায়ের পুরো খাবার সাজানো হচ্ছে, মায়ের জন্য বিভিন্ন খাবার। আর ওদিকে সিদ্ধ পুরুষদের যে অন্ন ভোগ সেটাও গেল, মায়ের ভোগ সাজানো হচ্ছে। বিভিন্ন লোকের দানও আছে। আর
বেশ কিছু জিনিস নিয়েও আসা হয়। এই জিনিস আমরা তুলে ধরতে পেরেছি, এটাও আমাদের কাছে অনেক বড় পাওনা। একদম মায়ের দেখুন পরপর সাজানো হচ্ছে ভোগগুলো। এই পুরো মোটামুটি সাজানো হয়ে গেছে মায়ের ভোগ। মাছ মাংস থেকে আরম্ভ করে মিষ্টি, ভাজা, তরকারি, ভাত সব রীতিমতো সব সাজানো হয়েছে। ভিরিঙ্গি মায়ের নববর্ষের ভোগ আপনাদের দেখিয়ে নিলাম, সাজানো হচ্ছে। আর একটু চাটনি আসছে ওখান থেকে দেখতে পাচ্ছি, চাটনি আসছে, আমের চাটনি নাকি? আমের চাটনি এই সময় যেটা সিজনে যেটা হয় আর কি। তো এই সিজনে আমের চাটনি মায়ের জন্যে সমস্ত রকম ভোগগুলো সাজানো হলো এবং আমের চাটনি। আর এখনও বাটিতে করে এই যে পায়েস যাবে মায়ের জন্যে। তো এখনও অনেক জিনিস বাকি আছে আর কি। সঙ্গে থাকুন সবাই, আমরা দেখিয়ে নিই। এটা আমরা কোনোদিনও দেখাতে পারিনি, একবারে দেখেছি কিন্তু সাজানো অবস্থায় দেখতে পারিনি। তো এটা আমরা দেখিয়ে নিচ্ছি, মায়ের ভোগ সাজানো হচ্ছে আর কি। এটা আপনাদেরও আমরা কোনোদিনও দেখাতে পারিনি, হয়তো অনেকে দেখেছেন কিন্তু অনেকেই হয়তো এটা কোনোদিনও দেখেননি। তো সরাসরি আমরা আপনাদের দেখিয়ে নিচ্ছি। কত রকম জিনিস সাজানো হচ্ছে দেখুন। ডাল দেওয়া হচ্ছে তাই না? দেখি মুসুর না মুগের ডাল? মুগ ডাল না, মুগের ডাল মায়ের জন্য যাচ্ছে দেখুন। মুগের ডাল গেল, বসানো হচ্ছে। মুগের ডাল খোকন দাস দামান থেকে দেখছেন, অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষের শুভেচ্ছা। রতন দত্ত, অশোকা রয়, খোকন দাস, গোপাল দাস, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ লাইভে আমাদের সঙ্গে থাকার জন্য। প্রত্যেককে রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের লাইভটিকে সবাই একটু শেয়ার করবেন, যাতে আমরা প্রচুর সংখ্যক লোকের কাছে মায়ের এই দর্শন, অপরূপ দর্শন সবাইকে করাতে পারি। শ্যামনগর নর্থ 24 পরগনা থেকে দেখছেন গোপাল দাস, খোকন দাস, আমি জানি খোকন দাস আপনি দামান থেকে দেখছেন। খোকন দাস শুভ নববর্ষ দামান থেকে। অশোকা রয়, রতন দত্ত, অপরাজিতা সিনহা, শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। রঞ্জিত গুপ্ত দত্ত, অর্চনা চক্রবর্তী, ভোগ দর্শনে দুর্ভোগ দূর হয়, জয় মা। একদম দুর্ভোগ, ভোগ দর্শন করলে দুর্ভোগ দূর হয়, যদিও আমি এটা জানতাম না। শুভ নববর্ষ তাই কলকাতা থেকে দেখছেন ভাই, কলকাতা থেকে দেখছেন অসিত কুমার গুপ্ত, অসংখ্য ধন্যবাদ। সিকদা ব্রহ্ম, অশোকা রয়, অঞ্জনা পাল, অভিজিৎ মহাজন, স্নেহাশিস খান, মধুসূদন চক্রবর্তী, গৌতম মাঝি, শিবানী মল্লিক, তাপস কুমার ভট্টাচার্য, তনুজা চক্রবর্তী ভট্টাচার্য, অঞ্জলি বিশ্বাস, তনুজা ভট্টাচার্য, অঞ্জলি বিশ্বাস, মমিতা মাইতি, ব্যানার্জি ঝুমা, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে লাইভে থাকার জন্যে। আর ভোগে দেখুন প্রত্যেকটা ভোগ সাজানো হচ্ছে যে, আর এই হলো মায়ের ভোগ, এই হচ্ছে মায়ের ভোগ। আর একদম কমপ্লিট না, তো মায়ের ভোগ সাজানো হয়ে গেল পুরো কমপ্লিট। এবার এটা কিছুক্ষণের মধ্যেই মায়ের কাছে যাবে আর কি। মায়ের ভোগ দেওয়ার পরে কিন্তু আবার বন্ধ থাকবে দরজা, সেই জন্য মাকে আরেকবার করে দর্শন করে দিই। আর প্রত্যেক সিদ্ধু পুরুষের যে ভোগ, তাদের যে খাদ্য নিবেদন করা হবে আজকে, সেটাও আর কি দেওয়া হচ্ছে। একটু আগে আমরা সিদ্ধাসনগুলো আমরা দেখাচ্ছিলাম আপনার, যে সিদ্ধ পুরুষ যাদের ওখানে রাখা হয়েছে। যাবে যখন আমি একটু সিদ্ধাসনটা দেখি আসি আগে, চলো স্যার যেতে আমরা সিদ্ধাসন দেখি চলে আসি। তো আমরা ভেতরে গিয়ে একটু সিদ্ধাসন দেখি আসি। আমরা বেরিঙ্গি কালীবাড়িতে আপনারা হয়তো অনেকেই সিদ্ধ আসনটা দেখেছেন, তো আমরা সেই সিদ্ধ আসনটাতে যাচ্ছি। সিদ্ধ আসনটা আপনাদের দেখিয়ে নিই, যেখানে সিদ্ধিলাভ করেছিলেন সেই সিদ্ধ আসনটা আমরা আপনাদের দেখিয়ে নিই। শ্মশান যেটা পেছন দিকটা দেখাচ্ছিলাম, সেই তার এই দিকটা বলছিলাম একটু আগে সিদ্ধাসন, এইটা সেই সিদ্ধাসন, এই সেই সিদ্ধাসন যেখানে সিদ্ধিলাভ করেছিলেন এখানকার প্রধান প্রতিষ্ঠাতা এবং পরম গুরু। এবং দেখুন এইখানেই সে তার খড়মগুলো রাখা রয়েছে, একটা খড়মের মানে মাটি এই পাথরের শেপ করে ওনার খড়ম রাখা রয়েছে। এইটাই সেই সিদ্ধিস্থল। আর এখানে এখন শিব মন্দির, শিবের লিঙ্গ থেকে আরম্ভ করে অনেক কিছু রাখা রয়েছে, দুটো শিবলিঙ্গ রয়েছে। একটা সময় ভয়ে এই সময় কেউ আসতো না। আর এই যে এইখানেও একমাত্র ত্রিশূল এখানে দেখতে পাচ্ছি আমরা, এই যে ত্রিশূল, এখানটাতেও ত্রিশূল।
বাকি সব জায়গাতেই আমরা পঞ্চশুল দেখে থাকি, এটাও দেখুন এখানে একটা পঞ্চশুল। আবার ভেঙি কালীবাড়িতে বেশিরভাগ পঞ্চশুল, ত্রিশুল নয়। তো আমরা সেটাও আপনার সিদ্ধাসনটাও দেখে নিলাম। শুভ নববর্ষ। তো পুকুর পাড়টা দেখিনি একটু সবাইকে, খুব সুন্দর পুকুর পাড়টা দেখাই। এখানে সবাই বেশ ছবি টবি তুলে থাকেন আর কি। এখানটা খুব সুন্দর, সারাদিন বসে থাকলেও দিন কেটে যায়, খুব ভালো লাগে আর কি এই জায়গাটা। বড় বেশ পুকুরটা। আর কালেমে নিয়মে অনেক কিছুই সময় সময় চেঞ্জ হয়ে যাচ্ছে, বড় বিল্ডিং উঠে গেছে অনেক কিছুই, কিন্তু আগে এসব জায়গাগুলো পুরো ফাঁকা ছিল। আর পুকুরটা কিন্তু এখনও আছে। এখানেও দেখুন বিল্ডিংটা প্রায় একটা বড় বিল্ডিং, প্রায় ধ্বংসস্তূপ হয়ে রয়েছে বড় বিল্ডিং। পুরো পুরো ব্যালকনিগুলো, পেছন দিকের ব্যালকনিগুলো, পেছন দিকেরগুলো পুরো খসে খসে পড়ছে আর কি। আর এদিকটা পুরোটা সুন্দর পুকুর পাড়, সবাই রয়েছেন, অনেকেই এখানে বসে সময় কাটান আর কি। তো সেই পুকুরটাও আমরা একটু ভালো করে আপনাদের দেখে নিলাম, এবং অনেকেই এসে এখানে নিজের মতন করে ছবি তুলছেন, ঘুমিয়ে পড়েছে। তো আমরা এগোচ্ছি, পেছন দিকের গেটটা দেখাই ভিরিঙ্গি কালীবাড়ির। এটা হচ্ছে পেছন দিকের গেট, এই হচ্ছে পেছন দিকের গেট। এবার যাবে হচ্ছে শ্মশানে। বাহ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। তো টাটা টাটা টাটা, শুভ নববর্ষ, শুভ নববর্ষ সবাইকে। তো এই যে রয়েছে শুভ নববর্ষ। তো ভয় পেয়ে গেছে, শুভ নববর্ষ। খুব খুশি হোক। তো সবাইকে একটু দেখে নিলাম। এবার খাবারগুলো যাবে, খাবারগুলো বোধহয় চলে গেছে নাকি? চলে গেছে খাবার, খাবার চলে গেছে না? তো ওটা দেওয়া হবে সিদ্ধস্থলে। দেখি আমি খাবার একবার দেখে নিই। খাবারগুলো চলে গেছে, চলে গেছে শিওর। চল দেখিনি খাবারগুলো চলে গেছে। তো আমরা সেই খাবারগুলো দেখাবো বলে আরেকবার যাব সিদ্ধস্থানে। খাবারগুলো গেছে সেখানে দেখুন, আরেকবার দেখাবো আপনাদের সিদ্ধাস্থলে। খাবারগুলো চলে গেছে, খাবারগুলো দেওয়া হবে আর কি। দেখি খাবার দেওয়া হয়ে গেছে, ওখানে দেওয়া হয়ে গেল না? এই যে খাবারগুলো সবাইকে দেওয়া হয়েছে দেখুন। আর এই দেখুন খাবার দেওয়া হয়ে গেছে। তো কাকেই খাচ্ছে আর কি দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি বলা হয় এটাই কাকই খায়, আমরা এটাই মানি। আর এবং কাকেগুলো এসে ঠিক সময় মতন খাচ্ছেন আর কি। এতে মায়ের ভোগ আসছে, এবার মায়ের ভোগ আসছে মানে খুব বেশিক্ষণ আর দেখানো যাবে না। মায়ের মন্দির যেহেতু বন্ধ হবে, মায়ের ভোগ আসছে। তো আমরা এবার ভেতরে ঢুকি, লাস্ট দর্শন করিনি একবার মায়ের জন্য, মায়ের, কারণ এরপরে মায়ের ভোগ চলে আসবে। তো সবাই দর্শন করুন মায়ের। এরপরে যেহেতু হাতে দিয়ে গোত্র নিজের লিখে দেয়, নামপত্র লিখে দেয়। তোমরা দেখে নিয়ে এগো, মায়ের দর্শন করুন সবাই। বছরের প্রথম দিন মায়ের দর্শন করে সবাই দিন শুরু করুন। সবাই দেখুন এসছেন, সবাই প্রচুর ভিড়। আর একটু পরেই বছরের প্রথম ভোগ মাকে দেওয়া হবে আর কি। এবছরের নববর্ষের ভোগ মাকে প্রদান করা হবে একটু পরেই। আর ভোগ দেওয়ার পরেই মাকে কিন্তু যেই ভোগ দেওয়া হবে মন্দির কিন্তু বন্ধ করে দেওয়া হবে। যেই ভোগ আসবে, মায়ের ভোগটা আনা হচ্ছে দেখুন, মায়ের ভোগ আসছে, মায়ের ভোগ এসছে, মায়ের ভোগ এসছে এই সাইড থেকে, মায়ের ভোগ ঢুকছে। এই যে মায়ের ভোগ, আর মায়ের ভোগ শোনানোর পরে কিন্তু আমরা দেখাচ্ছিলাম আমাদের ভোগ, মায়ের ভোগ এসে গেল। আর মায়ের ভোগ এসে যাওয়ার পর কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে কিছুক্ষণের জন্য। মায়ের ভোগ শোনানোর পরেই কিন্তু মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যাবে। তাই সবাই আবার লাইনে দাঁড়িয়ে থাকতে হবে অনেকক্ষণ সবাইকে। মায়ের ভোগ শোনানো
মায়ের ভোগ যেই চড়ছে তো পর্দা লাগিয়ে দেওয়া হলো, মায়ের ভোগ চড়ানো হলো, আর আমরাও বাইরে চলে আসি। চলো কুণাল, মায়ের ভোগ যেহেতু চড়ছে তো সঙ্গে সঙ্গেই এখানটাতে দরজা বন্ধ করে দেওয়া হবে। তো আমরাও বাইরে বেরোচ্ছি, এবার আমরাও বাইরে বেরোবো, মায়ের ভোগ চলছে। তো এই সময় হ্যাঁ আস্তে 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 ধীরে ধীরে হ্যাঁ সবাই সবাই বেরিয়ে যাও, সবাই বেরিয়ে যাও, একদম একদম বেরিয়ে যাও। চলো মায়ের ভোগ চলছে যেহেতু আমরা সবাই জানি যে এই সময় দরজাটা বন্ধ করে দেওয়া হয়, তো আমরা সবাই বাইরে বেরিয়ে এলাম। প্রচুর ভিড়, মায়ের ভোগ আসলে বন্ধ করে দেবে, এবার লাইনটা নিয়ে সমস্যা হবে, পরপরই যাচ্ছে মোটামুটি ঠিকই আছে তাহলে। তো চলো আমরা এবার মন্দিরের শেষ পর্বে মাকে আরেকবার করে দেখে নিলাম আপনাদের, মাকে ভোগ দেওয়া হলো এবং এটাও আমাদের কাছে অনেক বড় পাওনা যে আমরা পরপর সব কিছু আপনাদের দেখে নিতে পেরেছি। মায়ের ভোগ সাজানো হলো, এটাও প্রথমবার পেলাম, মায়ের ভোগ সাজানো হলো এবং প্রথমবার আমরা এটা দেখাতে পেরেছি। মায়ের ভোগ আমরা আগেও দেখেছি, মায়ের ভোগ নিজের থেকে খেয়েছি, কিন্তু মায়ের ভোগ সাজানোটা দেখিনি, সাজানো হলো এবং প্রাণ পুরুষ যারা আছেন এখানে, যাদের সমাধিস্থল আছে তাদের প্রত্যেককে খাবার দেওয়া হলো, প্রদান করা হলো, সেটাও দেখালাম, কাকে খাচ্ছে একটুখানি দেখে নিয়ে এলাম, কেন ডিস্টার্ব করলাম না ওখানটাতে। করে সিদ্ধস্থানও দেখানো হলো আর প্রাণ পুরুষদেরও খাবার দেওয়া হচ্ছে, যে সেটা সব কিছু দেখে নিয়েছি। শুধু একজন বাকি রয়ে গেছে ভেরিঙ্গি কালীবাড়ির এখন যে প্রধান সেবায়িত আপনারা জানেন আমাদের, ওনার বোন আর কি, ওনাকে দেখানো হয়নি, শুধু একমাত্র একজনকে দেখানো হয়নি, বাকি সবাইকে দেখানো হয়েছে। তো আমরা খুব বেশি বড় করব না। মাসিমণি এসছেন নাকি? হ্যাঁ, আপনি ছাড়া সবাইকে দেখানো হয়ে গেছে। তো শুভ নববর্ষ, তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে আর খুব বেশি বড় করবো না, লাইভটা আমরা এখানেই শেষ করছি। ওনার জন্যই লাস্ট অপেক্ষা করছিলাম, সবাইকে দেখানো হয়ে গেছিলো, শুধু ওনাকে দেখানো হয়েছিল না বলে। আর একটু বহুন রয়েছে, বহুনকে একটু সামনাসামনি আমার সঙ্গে নিয়ে নিই। বহুন আর আমি সঙ্গে রয়েছি। নববর্ষ কি বলবে সবাইকে? শুভেচ্ছা, সবাই ভালো থাকুক, নতুন বছরে সবার ভালো কাটুক। অসংখ্য ধন্যবাদ তোমাকে। তো নববর্ষের জন্যে সবাই শেষ মায়ের সমস্ত রকম জিনিস আপনাদের দর্শন করিয়ে নিয়েছি, আমি প্রতিটা স্থান ঘুরিয়ে দেখাবার চেষ্টা করেছি। আজকে এখানেই শেষ করলাম। নববর্ষ সবার জন্য ভালো কাটুক, আগামী 1432 সাল যেন সবার ভালো কাটে সেই আশা রেখে, এবং সবাই লাইভটাকে একটু শেয়ারও করবেন যাতে অন্যদেরও দর্শন করানো যায়, মায়ের দর্শন করে যাতে সবাই বছর শুরু করতে পারে। ধন্যবাদ সবাইকে, আজকে এখানেই শেষ করলাম। শুভ নববর্ষ।